আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়া ২০২৬ ভিসা আপডেট নিয়ে। তো বর্তমান সময়ে নর্থ ম্যাসেডোনিয়াতে বাংলাদেশিদের কেমন চাহিদা আছে এবং আবেদন করার পরে ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু এবং ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা কতটুকু এবং কি কি সেক্টরে লোক নিচ্ছে নর্থ ম্যাসেডোনিয়া। তো এগুলো বিষয়ের উপরেই আজকে আলোচনা করব। তো আপনারা হয়তোবা ইতিমধ্যে অনেকেই জানেন যে নর্থ ম্যাসেডোনিয়া কিন্তু ২০২৬ সালে কিন্তু প্রচুর ভিসা দিচ্ছে এবং অ্যাপ্রুভাল কিন্তু অনেক বেশি অ্যাপ্রুভাল ইস্যু করে আসতেছে। তো আপনারা বাংলাদেশ থেকে যখন আপনারা নর্থ ম্যাসেডোনিয়ার জন্য আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু যদি আপনি ভালো একটা মাধ্যম বা ভালো একটা এজেন্সির মাধ্যমে যদি আবেদন করতে পারেন, যদি আপনি একটা সঠিক কোম্পানির মাধ্যমে যদি ওয়ার্ক পারমিট বের করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি থাকে। তো নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক কম। ইউরোপের অন্যান্য দেশের তুলনায় আপনার রিজেক্টেশনের হার কিন্তু নর্থ ম্যাসেডোনিয়াতে অনেক কম। তো আপনি যদি ভালো একটা কোম্পানির মাধ্যমে যদি ফাইল জমা করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা কিন্তু 100% হওয়ার সম্ভাবনা আছে। তো বর্তমান সময়ে নর্থ ম্যাসেডোনিয়া কী কী সেক্টরে বেশি ভিসা দিচ্ছে এবং কী কী সেক্টরে আপনি আবেদন করলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে, তো সেই বিষয়টি নিয়েই কথা বলবো। তো আপনি যদি বর্তমানে নর্থ ম্যাসেডোনিয়াতে কম সময়ের মধ্যে আসতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে 2টি সেক্টরে কিন্তু আবেদন করলেই কিন্তু আপনি দ্রুত সময়ে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে পারবেন। তো প্রথম যে খাত সেটা হলো আপনার কনেকট্রেশন বা নির্মাণ খাতে কিন্তু আপনার খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা অ্যাপ্রুভাল ইস্যু করে থাকে। যদি আপনার দেখা গেল যে কোম্পানি যদি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খুব কম সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্রুভাল হয়ে থাকে। তো অনেকেই হয়তোবা অনেক সেক্টরে আবেদন করেন এবং সব সেক্টরের চাইতে কিন্তু আপনার যে নির্মাণ সেক্টর বা কনেকট্রেশন সাইটে কিন্তু সবচাইতে কম সময়ের মধ্যে কিন্তু অ্যাপ্রুভাল হয়ে থাকে। তো আপনারা আবেদন করার আগে অবশ্যই আপনারা ভালো একটা কোম্পানির মাধ্যমে আবেদন করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। তো দ্বিতীয় যে বিষয়টি, যে খাতে আপনার বর্তমান সময়ে ভালো ভিসা হচ্ছে, সেটা হলো আপনার এগ্রিকালচার সাইট বা কৃষিকাজ। তো বর্তমান নর্থ ম্যাসেডোনিয়াতে কিন্তু বর্তমান সময়ে কিন্তু কৃষিকাজের কিন্তু প্রচুর চাহিদা আছে। তো বা এই খাতগুলোতে কিন্তু তারা বাংলাদেশিদের কিন্তু চয়েস করে থাকে সবচাইতে বেশি, কারণ তারা জানে যে বাংলাদেশ একটা কৃষিমাতৃক দেশ বা কৃষিকাজে তারা অনেক দক্ষ হয়ে থাকে। তো সেক্ষেত্রে কিন্তু তারা বাংলাদেশিদের জন্য কিন্তু সবচাইতে বেশি ভিসা কিন্তু দিয়ে থাকে এই কৃষি সেক্টরগুলোতে। তো আপনি যদি নর্থ ম্যাসেডোনিয়াতে খুব কম সময়ের মধ্যে এবং দ্রুত সময়ের মধ্যে যদি আসতে চান, সেক্ষেত্রে আপনি নির্মাণ খাত বা কৃষি খাতে কিন্তু আপনি আবেদন করতে পারেন। আর এই খাতগুলোতে কিন্তু আবেদন করলে খুব দ্রুত সময়ে কিন্তু অ্যাপ্রুভাল পাওয়া যায় এবং অনেক ভাই হয়তো আবার মনে করবেন যে ভাই যদি আপনার এই দুই সেক্টরে যদি ভিসা দিয়ে থাকে, তো আর যে বাকি সেক্টরগুলো আছে সে সেক্টরগুলোতে কি আসলে ভিসা হবে কি হবে না। তো নর্থ ম্যাসেডোনিয়াতে আমি এই বিষয়টি নিয়ে বললাম যে এই সেক্টরগুলোতে খুব দ্রুত অ্যাপ্রুভাল হয়ে থাকে, আর অন্যান্য যে সেক্টরগুলো আছে এটাতে আপনার অ্যাপ্রুভাল হতে একটু সময় লাগে বা একটু টাইম নিলে হয়ে যায়। যেমন আপনার কনেকট্রেশন সাইটে আমি অনেক ভাইয়ের সাথে কথা বলছি, তারা কিন্তু দেখা গেছে যে আপনার 20 থেকে 25 দিনেও কিন্তু অ্যাপ্রুভাল পাইছে। তো আর যে অন্যান্য যে ফ্যাক্টরি ওয়ার্কার বা হোটেল রেস্টুরেন্ট বা অন্যান্য যে সেক্টরগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু সময় বেশি লাগে, যেমন 30 থেকে 45 দিন বা 50 দিন বা 2 মাসের মতো কিন্তু টাইম লেগে থাকে। আর একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি যে অনেক ভাই আমাকে বলে থাকে যে ভাই নর্থ ম্যাসেডোনিয়াতে ধরেন আমি কনেকট্রেশন কাজে যদি গিয়ে আমি কি পরবর্তীতে কাজ চেঞ্জ করতে পারবো কি না। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা যে আপনি নর্থ ম্যাসেডোনিয়াতে যে কোনো ভিসায় আসার পরে আপনি কিন্তু এখানে আসার পরে আপনি কাজ চেঞ্জ করতে পারবেন বা আপনি টিআরসি পরিবর্তন করে অন্য কোনো ভালো কোম্পানিতেও আপনি কিন্তু আবেদন করে পরবর্তীতে অন্য কোনো ভালো কোম্পানিতে কাজ করার সম্ভাবনা কিন্তু এখানে থাকে। তো সেক্ষেত্রে আপনি যদি কম সময়ে বা দ্রুত সময়ে নর্থ ম্যাসেডোনিয়াতে আসতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো একটা মাধ্যম দেখে এবং ভালো একটা এজেন্সির মাধ্যমে কিন্তু ফাইল জমা করে নর্থ ম্যাসেডোনিয়াতে আপনার আসতে হবে। এবং আসার পরে পরবর্তীতে আপনি এখানে আসার পরে আপনার কাজ যদি ভালো না লাগে, সেক্ষেত্রে কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী বা অভিজ্ঞতা অনুযায়ী আপনি অন্যান্য কোম্পানিতে অ্যাপ্লাই করে কিন্তু আপনি কাজ পরিবর্তন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমার এই পর্যন্তই। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, তো আপনারা আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সব প্রশ্ন
দেওয়ার জন্য। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।